ছোট কাকি, ও ছোট কাকি, কি করছো গো? বলছিলাম কি, মেজো বউ তো কিরকম ব্যবহার করলো তোমাদের সাথে, দেখলে তো? ঠিক তাই গো। তাহলে বলো তো, দলে আছো নাকি নেই? ওমা, আছি মানে 100 বার আছি। বউ ভাত হবে, আমরা কত সাজুগুজু করব। আছি গো, আছি। আচ্ছা, ফুলসজ্জা করতে গেলে তো আলাদা ঘর চাই গো। কোন ঘরে হবে? ও নিয়ে তুমি ভেবো না। তেমন হলে না, আমার ঘরটাই আমি তোমাদেরকে ছেড়ে দেব। ঠিক তাই, দরকার পড়লে বাবা আমিও আমার ঘর ছেড়ে দিতে পারি, কি বলো? কিন্তু খুব সাবধান, তোমার শাশুড়ি জানলে রক্ষে নেই, ফুলসজ্জা হতে দেবে না কিন্তু, মনে রেখো। এ মা, তাহলে? দেখো বাচ্চা, যা করবে ভেবে চিন্তে করো, মাথা ঠান্ডা রেখে, বুঝেছো? আমি কাউকে কিচ্ছু বলবো না, কাউকে বলবো না যে আমার ফুলসজ্জা হবে। কি হবে? এ মা, কি বললি? আই হতচ্ছাড়া, বল কি বললি? ফুলসজ্জে। ফুলসজ্জে দেখাচ্ছি। রাধা, এই রাধা, কোথায় গেলি? ও মা, ও রাধা। ও মামা, রাধিকাকে ডাকছেন কেন? এখন রাধিকাকে ডেকে কি হবে? দিনের বেলা কি ফুলসজ্জে হয়? আপনি যান না মা, গিয়ে রাধিকাকে সাজান। তোকে আমি সাজাবো, কপালে চন্দন পরিয়ে, গলায় মালা দিয়ে এমন সাজাবো। হ্যাঁ মা, ডাকছি। বলছিলাম কি, বাড়িতে পুষবে বলে যে ছাগলটাকে ধরে নিয়ে এসেছো, তাকে যাও খোঁটায় বেঁধে রাখো। তুই কার কথা বলছো? আমি ওর কথা বলছি। যা নিয়ে যা। না না, আমি সবার জন্য রান্না করব তো। করবি করবি, আমি মরি আমার শ্রাদ্ধের রান্না করিস। যা দূর হ। রাধিকে আমার যা। ফুলসজ্জে মেরেই ফেলবো, যা এখান থেকে যা। কেউ যদি ওকে ফুলসজ্জা নিয়ে উস্কেছ তো বলে দিলাম। রক্ষে করো মা, রক্ষে করো। দেখছি কি করতে পারি। না না, দেখছি না ঠাকুর মশাই, দেখছি না। আপনাকে যে করে হোক বিয়েটা দিতেই হবে। তার জন্য বলুন আমরা কি করতে পারি। ছেড়ে কাশুন, পাঁজিটা আনতে গেল। পাজি, দেখুন আমি জানি যে আজকে বিয়ের তারিখ আছে। কি হলো, এত দেরি করছো কেন? একটা পাঁজি খুলতে এত সময় লাগে? এই এই দাও তো, দাও আমাকে, দাও দাও। হ্যাঁ দেখি। ও এটা পাঁজি তো? হ্যাঁ, পাঁজি। এত ভালো পাতা এরা কবে থেকে দিতে আরম্ভ করলো? পেয়েছি পেয়েছি, বিয়ের দিন পেয়েছি। এই লগ্নটা তুমি দেখে দাও তো। 7টা 27। ব্যাস, ওই 7টা 27। যা খেলো, 7টা 27। ও দাদা, বলছিলাম যে আর একখানা গোলাপি রঙের 20 টাকার নোট ঠেকিয়ে দেখো না, যদি টাইমটা একটু এগিয়ে আনা যায়। না না, ওই পূর্ণিমার পুজো শেষ না হওয়া পর্যন্ত এটা এগোনো যাবে না। ওই সন্ধ্যা অবধি অপেক্ষা করতেই হবে। যা খেলো, সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করতে হবে? সন্ধ্যা অবধি অপেক্ষা করবো? তার মধ্যে তো ওরা পালিয়ে যায়। ঠাকুর মশাই, বলছি না যে ওরা যদি পালিয়ে যায় একটা কিছু ব্যবস্থা আপনাকে করতেই হবে। পাঁজি দেখে বলতে পারে। পাঁজি দেখে বলতে পারে। পাঁচটা দেখুন তো, সরুন তো, সরুন তো দিকে। না, কি পাচ্ছি না। কি পাচ্ছেন না? কি পাচ্ছেন না? আগের মতো একটা মসৃণ পাতা। মসৃণ পাতা না পেলে মসৃণ কাজ কি করে হয় বলো?
মসৃণ পাতা পাচ্ছেন না। মসৃণ পাতা একটা গোঁজো। আমার কত খরচা হলো বল? আরে বাবা, এখন হিসেবটা রাখো, পরে গয়নাটা পেলে দিয়ে দেবো। এখন পাতা গোঁজো গোঁজো। এই এই হ্যাঁ, পেয়েছি পেয়েছি, মসৃণ পাতা। বলো এবার কি করতে হবে? বলো এবার কি করতে হবে? কিন্তু কেন রাধিকে, কেন উনি কেন কিছু মানতে চাইছেন না? খুব বাজে। এখন আমি যদি কিছু বলতে চাই তাহলে বলবে যে দেখেছো ননি দুদিন সংসারে আসতে না আসতেই সংসার ভাঙার তাল করছে। কিন্তু বিশ্বাস করো রাধিকে, আমি তো তা চাই না। বুঝেছি। কিন্তু রাধিকে, আমাদের বিয়েটা না হয় মন্দিরেই হলো। সেখানে না কোনো বরযাত্রী, না শাঁখ, কিচ্ছু হলো না। এমনকি দৌড় ধরারও কেউ ছিল না। তাই বলে কি আমাদের ফুলসজ্জাটা হবে না গো? তোমার মা না চায় না চাক, কিন্তু ওরা সকলে তো চায় আমাদের ফুলসজ্জাটা হোক। উনি না মানলেই হলো না। আচ্ছা রাধিকে, শোনো না, বলছি তুমি তোমার মাকে একবার বলেই দেখো না। আচ্ছা আচ্ছা বুগলু, ফুলসজ্জাতে কি হয়? মা, আমি বলতে পারবো না গো। তুমি বলবে না তো কে বলবে? বলো না। আমি এখানে বসে থাকবো, তুমি আসবে, এসে আস্তে করে দরজাটা বন্ধ করবে, তারপর এক গ্লাস দুধ খাবে, বেশ বড় সড়ো গ্লাসে। আমি এখানে চুপচাপ বসে থাকবো, তারপর তুমি আমার কাছে আসবে, এসে আমায় বলবে এই, এখানে বড়টাকে আমি না তুমি? আহা, ব্যাপারটা তো সেই একই হলো। ব্যাপারটা হলো কি, এক ঘরে দুজনে একসঙ্গে থাকা, ব্যাস। রাধা, ফুল সজ্জা কিন্তু হতেই হবে। মা তো সব বলে দিয়েছে, খবরদার ও সব কিছু হবে না। বলে দিলেই হলে হবে না? এই ধরগে, যদি আমার বিয়ের পর ফুলসজ্জার সময় কেউ বাড়ির বাধা দিত, তাহলে কি তোর দাদা মানতো বল? ঠিকই তো, তাহলে তুমি মানবেই বা কেন? মানবো না বলছো? একদম না, একদম মানবি না। কি করবো? যা গিয়ে মাকে বল যে ফুলসজ্জা হতেই হবে। ঠিক আছে। দাদা, এখান থেকে মা বললে হবে? আমার কাছে যা, মাকে ডেকে বল। ডেকে বলবো? যাই, যা। কি হলো? তুমিও যাও। যাবো? যাও না। বাড়াবাড়ি করিস না, আমি বলে দিচ্ছি। তোমাকে আমি বলে দিচ্ছি মা, তুমিও বাড়াবাড়ি করবে না। এ মা, রাধিকে, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? না বললে হবে না। এই, কে তোকে এইসব বুদ্ধি দিচ্ছে বল? কে বুদ্ধি দিচ্ছে? ওই ননি তোকে ওই ঘরে নিয়ে গিয়ে এসব বোঝাচ্ছিল না? দেখেছো তো রাধিকে, দেখেছো? শেষমেশ সব দোষ আমার উপর এসেই পড়ল। সে তো পড়বেই, আমি তো আর এবারই কেউ নই, বাইরে থেকে এসেছি। চিরটা কাল এই হয়ে এসেছে, আজও হবে। তোমার মা ভাবছে আমি তোমাকে পর করে নিচ্ছি। তাই যদি করতে না বাবা, আমি বেঁচে যেতাম, আমি বেঁচে যেতাম।
কি হয়েছে রে মেজো? অমন করছিস কেন? তাছাড়া মেয়েটা যখন বায়না করছে। সংসার সুখের হয় রমা